হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি স্যার বলছিলাম। আচ্ছা আঙ্কেল কিছু মনে করবেন না। মানে আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করছি? বলেন। মানে আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করছি? আমি এখানে বেয়াদবির কিন্তু কিছু লিখি নাই। ওই যে বললেন পেনাল্টির কারণে। পেনাল্টিটা হবে এই কারণে আপনি আমার যে মেসেজটা ১ম এ দিয়েছিলেন ওইখানে লেখা আছে কি আপনি মেসেজটা আবার একটু পড়েন তাহলে বুঝতে পারবেন। আপনি ক্লিয়ারলি লেখছেন যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমি আর পড়াবো না। আমি কি আপনার সাথে কোনো সমস্যা নিয়ে কোনো কথা বলছি আপনাকে? বা আমি আপনার কাছে জানতে চাইছি এই কথা কেন লেখছেন? ও আচ্ছা না, এরপরে তো ৩-৪ না, বার আসছেন। না শুনেন তাইলে আপনি হঠাৎ করে আমার থেকে সিদ্ধান্ত দিয়া আবার আমার সিদ্ধান্তই আপনি নিয়ে নেবেন কেন? আঙ্কেল এই জন্য পেনাল্টি বুঝছি। না শুনেন এখানে আপনি সিদ্ধান্ত জানাই দিয়েছেন সেজন্য আমি বলছি। আপনি কি বলছিলেন ওর ইমপ্রুভমেন্ট হয় নাই। আপনি কিন্তু ভুলে গেছেন কথাটা আপনি আমাকে বলেন। আর ওনার যে ইমপ্রুভমেন্ট যেটা হয় নাই আপনি এর আগে বলছিলেন ইমপ্রুভমেন্ট না হলে কন্টিনিউ নাও হতে পারে। আমি কিন্তু ভুলি নাই। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, সেটা তো আমি আপনাকে তাহলে জানাই দেওয়ার কথা কাল পরশুই গতকালই যে না, একটা স্যারকে আমি ৩১ তারিখ পর্যন্ত জানাইলাম না তার ইমপ্রুভড হয় নাই শেয়ার করবে না সেখানে না, আপনি না একবারে আগে জানতে চান কেন? শুনেন আমাকে শেষ করে দেন। আমাদের টিউশনি আজ আছে কাল নাই। কিন্তু আপনি এটা যেহেতু বলছেন আমি এটা আগেই কথা ধরে নিয়েছি। আপনি কন্টিনিউ করবেন না। আমি কিন্তু সাজিদকেও জানাইছি যে সাজিদ আমি এই মাসটা শুধু পড়াবো যে তোমার ইমপ্রুভমেন্ট হয় নাই। এটা তো আমার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমাদের টিউশনি চলে গিয়ে একটা ম্যানেজ করতে হবে। ঠিক না? কথা তো একই কথা। আপনাকে যদি আমি বাদে আমিও তো মিডিয়াকে বলতাম যে ভাই আমার আরেকজন ওই টিচার দেন। আমিও তো কারোর সাথে আলাপ করি না। আমি চিন্তা করছি আঙ্কেল হোক তাহলে না হোক আমি হয়তো আরেক শুনেন মাসটাকে আমি দেখবো। আমার মনে ছিল আপনার আমি বলিনি। ও কিন্তু আপনি একবারে সিদ্ধান্ত নেওয়া উচিত। না তাহলে তো আপনার যদি বলতেন তা হয়ে যেত স্যার ১ মাস পড়াচ্ছেন আরেকটা মাস। একটা জিনিস কি আপনি আজকে একজন কি বলবো আঙ্কেল আপনারা আমার কথা শুনেন আপনি কথা শেষ করতে দেন। আপনি কিন্তু প্রথম বলেন। বলছিলেন যে আপনি আপাতত ১ মাস পড়ান। যদি ইমপ্রুভমেন্ট হয় তাহলে কন্টিনিউ করবেন। আমি কিন্তু এটা মিডিয়াকে বলে কিন্তু আপনার এখানে আসছি। যেহেতু ভাবছি ভালো করে পড়াচ্ছি, যা চাচ্ছেন সেই সময়টাই দিচ্ছি। ইমপ্রুভমেন্ট অবশ্যই হবে। কিন্তু আপনি সেদিনকে এসে বললেন কি যে ও বাসায় পড়ে না, ইমপ্রুভমেন্ট হয় নাই। তো এই কথাটা আমাদের জন্য যথেষ্ট। সেটা বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে তো আপনার ওদিনকে আমি বলতে পারতাম তাহলে যে ঠিক আছে এই মাসই পড়ান আগের মাস থেকে আরেকটা দেবো সেই কথাটা কি একবার আপনার বলছি? না আঙ্কেল কিন্তু তার আগে একটা কথা বলছিলেন আপনি ১ মাস পরে দেখা ইমপ্রুভমেন্ট হয় কিনা ওই কথাটা মাথায় রয়ে গেছে কিন্তু সেটা বুঝতে পারছেন? রয়ে গেছে সেইটা তো অনেক আগের কথা। না কিন্তু না আমি তো আঙ্কেল আপনি যেমন ডাইরেক্ট আপনারা বলি না একবারও যে আপনি এই মাসেই পড়াবেন সেটা তো আমার বলার সুযোগ ছিল আপনার সাথে যখন আমি এই মাসেরই ২৩-২৪ তারিখে দেখা করতে গেলাম আমি কিন্তু আঙ্কেল আপনার একটা একবারও বলি কথা নাই। বলি আপনি একজন সিনিয়র ব্যক্তিত্ব আমি সিনিয়র টিচার এখানে আমার কোনো ফল্ট নাই আপনি আমাকে বুঝতে পারেন নাই আমি মনে করছি যে তুই কথাটা বলছেন ১ মাস দেখার জন্য এটাই কিন্তু আমি মাথায় নিচ্ছি সেটা বুঝতে পারছেন? আর না অনেক কিছু একবারে মাথায় নিবেন না। না আপনারা ঠিকই বেশি আঙ্কেল বুঝেন বলে আসলে ওই যে আঙ্কেল বললেন না জনসংখ্যা বেশি বুঝে আসবেন আপনারা। না আঙ্কেল মাথায় কেন নিব না প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান মর্যাদা আছে সে কেন নিবে না তাহলে বলেন তো? আপনার সাথে আত্মসম্মান আপনার চলে যায় এবং কি কাজ করছে আপনার সাথে? না, আপনি যে বললেন পেনাল্টি এটা আমি তো আশাই করি না আপনার কাছ থেকে এইরকম একটা মেসেজ পাওয়া যায়। বুঝলাম না না আপনি যেটা বুঝলাম না আবার বলেন। আপনি যে একটা মেসেজ দিলেন পেনাল্টি এটা আমি কখনো আশাই করি না আপনার কাছ থেকে। আরে পেনাল্টির কথা তো আজকে তার আগে আপনার সাথে কি এমন কোনো আচরণ করা হয়েছে যাতে আপনার মনে হয় আপনাকে আমি রাখবো না? না আপনি অনেক ভালো পেনাল্টি হয়েছে আপনি যেই কাজটা করছেন আপনি আবার এই মেসেজটা ওই যে ইয়াকে দেখান আপনার যে নিয়োগ যারা দিচ্ছে না ওদেরকে দেখেন আমারও দোষ ধরে না আপনার দোষ ধরে আপনার প্রথম মেসেজই তো আপনি ধরা খেয়ে যাবেন আপনি ওখানে ক্লিয়ার লিখে দিচ্ছেন শোনেন আঙ্কেল আপনি যদি কোনো সমস্যা মনে করেন তাহলে আমাকে বলবেন আমি আর পড়াবো না আপনার তো এখানেই শেষ আর কিচ্ছু লাগবে না না আপনার আপনার গার্জিয়ান একটা শোনেন কোশ্চেন আঙ্কেল করছেন গার্জিয়ান আপনার যে কোনো রিপ্লাই দেয়নি। শোনেন একটা কথা বলি নীরবতা মানে হচ্ছে সম্মতি আপনি যেহেতু আমাকে এটা আরে বলেন আপনি কি করলেন আপনি কি অসম্মতি ধরছেন? এটাই তো অসম্মতি আমি ধরে নিচ্ছি এখানে তো আঙ্কেল আপনার আপনি সাথে অসম্মতি হলো শোনেন আপনার সাথে তো আমার তেমন ইয়া নাই আমি স্টুডেন্ট পড়াতে আসছি এইটাই না আপনি যদি আমাকে বলতেন যে স্যার আপনি একটু পড়ান ১ মাস পড়ান তাহলে আমি বিষয়টা বুঝতে পারতাম যে ঠিক আছে পড়াবো আপনি তো আমাকে বলেন না শুধু বলছেন যে ইমপ্রুভমেন্ট যা হওয়ার কথা হয় না সে পড়ে না তো যেহেতু সে পড়ে না তা আমি আপনার সে প্রথম কথাটা মাথায় রাখছি ১ মাস দেখার জন্য এটাই আমি মিডিয়াকে বলে আসছি তো সেই জন্য তো আমি আপনাকে মানে মেসেজ দিয়েছি যে আগামীকাল শেষ ক্লাস সব হয়ে যাবে। ঠিক আছে কিন্তু আপনি কি এরকম কোনো হিন্টস পাইছেন ছাত্রের কাছ থেকে বা ছাত্র বাবার কাছ থেকে যে আমার জন্য টিচার দেখা হচ্ছে বা সে কোনো কারোর কাছে আরেকটা ডেমো ক্লাস নিচ্ছে আপনি কি এরকম কোনো হিন্টস পাইছেন? না আমি এমন আপনি কাছাকাছি তো এভাবেই ফাইসা যাবেন যে আপনি তো একবারে বেশি বুঝবেন না। না আমি ফাঁসবো না আমি এখানে ফাঁসার জন্য আসি নাই এখানে না আমি ফাঁসবো না আমি তৃতীয় পক্ষতে যাবো তো আমি আপনার মিডিয়ার কাছে যাবো
না শুনেন, মিডিয়েটার বিয়ে করে দেবো। মিডিয়া যদি বলেন না ঠিক আছে ওনার পক্ষে আপনি যান, তাহলে আমি আপনার পক্ষেই থাকবো। আপনার কথাটা আমি এত গভীরে নিব না, একদম সহজভাবে নিচ্ছি। আমি এখানে আসছি, আপনি আমার প্রথমে বলছিলেন যে 1 মাস পড়ায় দেখে, আমি মিডিয়াকে বলছিলাম এই কথাটা, তো ওনারা বললেন ভাই আপনি পড়ায় দেখেন। তো আমি ওনাকে মিডিয়া ফিরে দিয়ে কিন্তু আসছি। যেহেতু আপনি মাঝখানে বলছেন যে ওতে তেমন ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বাসায় পড়ে না, তো যেহেতু সে বাসায় পড়ে না, ওই যে প্রথম কয়েকটা কথা বলছেন 1 মাস দেখার জন্য, আমি তাই কিন্তু এটা হিসেবে আপনাকে বলছি যে আপনার সমস্যা না থাকে। আর মেসেজটা এটা আমি আজকে দিই নাই, আমি কিন্তু কয়েকদিন আগে কিন্তু দিচ্ছি, এটাও আমার রেকর্ড আছে, সেটা বুঝতে পারছেন? আপনার কাছে আছে, আমার কাছেও আছে। তো আপনি তো তাহলে আমি ওইটা দিয়েই তো কথা বলবো আরে আপনার সাথে। আঙ্কেল শুনেন, আপনি বললেন শুনেন, শুনেন, আপনারা শুনবো না আমি আপনার কথা, আপনার প্যাটার্ন না লোক। আজকে আপনার কথা শুনে বোঝানো হয়ে গেছে, আপনি প্যাটার্ন আপনার কাজ হচ্ছে প্যাটার্ন, স্টেট ফরওয়ার্ড কথা বলতে পারেন না। প্যাটার্ন না লোক আমি একদম পছন্দ করি না। শুনেন আঙ্কেল, আপনার কথা চলে না এখানে। আপনি স্টেট লিখে দিচ্ছেন, আপনি ওইখানে আমার কথা শুনেন। আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে আমাকে জানাবেন। তার মানে কি জানাবেন ওর জানাবেন না? আমি জানাইছি কিছু আপনারে, বলছি কিছু আপনারে? এইটাই তো সমস্যা। আপনি একবারে সিদ্ধান্ত দিবেন কেন? আপনি তো এইটাই সমস্যা, আপনি তো হ্যাঁও বলতেছেন না, নাও বলতেছেন না, নীরব আপনি তো আমার সিদ্ধান্ত জানাইতে পারছেন, আমি সিদ্ধান্ত যদি না জানি তাহলে এটা প্রশ্ন আসে করতে। আজকে বলেন, মাসের পর আপনি বলেন, এতদিন লাগে একটা সিদ্ধান্ত জানাতে আপনার বলেন। আপনি তো বলবেন যে স্যার আপনার মেসেজ পাইছি, ঠিক আছে আপনি মেসেজ দিয়েছেন, আমার সিদ্ধান্ত জানা দিলাম। কারণ আপনি তো আমার সাথে মিটিং করে একটা করো দিয়ে বলেন না, যখন পড়াতে আসে তখন আপনি বলেন না। এইরকম কেন আপনি আমাকে বলেন? না আপনার একটা জিনিস বোঝা উচিত ছিল যে আপনার যদি আমি নাই রাখি আমি নিশ্চিত ছেলেটার বসায় রাখবো না। না আমি তো আপনার কি মনে হয় যে আমি কাউকে ডেমোক্রাট দিয়েছি? না আমি তো তাহলে আপনি এই ক্লাসে এই সিদ্ধান্তটা কেমনে নিলেন? না নিব না আঙ্কেল। আমি কি একটা স্টুডেন্ট ধরে ডেমোক্লাস দিছি যে তোমার বাবা তো ঠিকই ডেমোক্লাস দিছে, আমারে যদিও জানাইলো না, তো আমি এটা এত কঠোর বিষয় না, আমি জাস্ট পড়ায় আছি। এখন কোন টিচার আপনার বাসায় আসে কিনা আমি তো বলতে পারি না, এটা আমার দেখার বিষয় না। যেহেতু আপনি বলছিলেন, আমি কিন্তু আপনাকে একটা মেসেজ পাঠিয়ে দিছি, আপনি কিন্তু রিপ্লাই দেন নাই। যেহেতু রিপ্লাইটা দেন নাই, নর্মালি আমরা ধরে নেই তার উনি শুধু এই মাসটাই পড়বেন। এখন আপনি যদি বলেন যে স্যার ঠিক আছে আপনি এখন ভুল হয়ে গেছে, আপনি তার কন্টিনিউ করেন, তা আমাকে বলতে পারেন, নাহলে তো আমি আরেকটা টিউশন নিয়ে নিতে হবে এই সময়টা, বুঝতে পারছেন? না সেটা আমি আপনার এখনো বলতে পারি, কিন্তু আমি আপনার যে আচরণ আমি খুব কষ্ট পেয়েছি, আমি আপনাকে সেটা বলবো না। আপনি একজন বাড়িওয়ালা, আমরা বাড়িওয়ালা, কোনো বাড়িওয়ালা বুড়িওয়ালা ওসব বুঝি না। কথাটা শেষ করতে দেন। কথা বাড়িওয়ালার প্রশ্ন না, বলবা কি এখানে আপনার সাথে আমার লেন নিয়ে নাকি যে বাড়িওয়ালার প্রশ্ন আছে? শুনেন না আপনি কথা বলেন কেন? না আমি বলি, আপনার বাড়ি যিনি ভাড়াতে উনি যদি মাসে 1 তারিখ আগে বলে চলে যাবো, আপনি মানবেন এটা? আপনি বলেন আমাকে মানবেন না। সবকিছু নিয়ম কানুন আছে, আমরাও মেনটেন করে চলি। এই আপনি বলতেছেন, আপনি কিন্তু ফাইসাই যেতেছেন, আমার এই কথাগুলো রেকর্ড করা দরকার। আরে আঙ্কেল, আপনি যা বলতেছেন সব আপনার বিপক্ষে বলতেছেন। আপনার সব নিয়ম কানুন যদি দেখান কোনো একটা কথা বলি, আপনার সব রেকর্ড আমারও আছে, আপনারও আছে, কোনো সমস্যা নাই। আমি আপনার বাসায় শ্রম দিছি, সিসিটিভি ক্যামেরা রেকর্ড আছে, নো প্রবলেম। আপনি যে আমার তো কোনো সেটা নো প্রবলেম। আপনার যে ভাড়াটিয়া নিয়ে আমার উদাহরণ দেয় তো, আপনার ভাড়াটিয়া যদি 31 তারিখ এসে কয় ভাই আপনি চলে যাবেন, তখন আমি একটাই কথাই বলবো যে 31 তারিখে এসে চলে গেলে হয় না। বাড়িওয়ালারা এসে জানিয়ে যেতে দেখেন, এই দেখেন আমি এই জায়গায় আপনাকে একটা তুলনা দিলাম। আমিও ঠিক আপনাকে মেসেজ আজকে দেই নাই, আমি যেদিন দিছি সেদিন বা তারপরের দিন আপনার জানা উচিত ছিল, কিন্তু আপনি আজকে ফাইনাল কথা আমি যেহেতু একটা মেসেজ দিয়েছি স্যালারি বিষয়ে, এই আপনি রিপ্লাই দিচ্ছেন, তা আপনি কেন রিপ্লাইটা আগে দিলেন না আপনি বলেন? হ্যাঁ রিপ্লাইটা দিলাম কেন জানেন? কারণ আজকে আপনার লেখছেন যে আপনার কালকে এসে পড়া শেষ, আপনার টাকা দিয়ে দিতে হবে, এই জন্য ওদিন তো এই কথা লেখেন নেই। ওদিন যদি এই কথাটা লেখতেন তাহলে ওদিন রিপ্লাইটা পাইতেন। আঙ্কেল ঠিক আছে মানলাম, হয়তো আবার টাকার সমস্যা আছে, স্বাভাবিক হইতে পারে, স্বাভাবিক, কিন্তু আমাদের হয় কি একটা শেষ ক্লাস যখন চলে যায় আমরা আমাদের এখন কথা বলে কি লাভ? আপনার সাথে কথা বলে কি হবে আমার বলেন? এখন যদি আপনার এরকম অভ্যাস থাকে টিচারের বেতন মেরে দেওয়ার, আমার কিছু বলে লাভ নাই, বুঝতে পারছেন? আপনি যদি বলেন আমি টিচারের বেতন মেরে দিব তাহলে কিন্তু মেরে দিব, এখানে কিন্তু একবারও লিখে নেই মেরে দিব। এই যে শিক্ষা দেওয়ার জন্য যে আপনি যে কাজটা করছেন আমি 10 জন বললে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনি আমাকে কি শিক্ষা দিবেন মানে আপনি বলেন আমাকে কি বিপদে পড়বেন কি মানে কি ওই লোকগুলারে উল্টে আপনাদের কথা শোনাবে, সেই বিপদে পড়বেন। জীবনও শোনাবে না। আপনি তো কাজটা নিয়ে বেশি বুঝা বলে কিন্তু না আপনি মিডিয়াটার নাম বলেন। মিডিয়া মিডিয়ার নাম বলেন। কিচ্ছু করতে পারবেন না। আমি আইন কানুন মেনে সাক্ষ্য লাগবে। আঙ্কেল আমি তো বলছি কিচ্ছু করবো না, আমার একজন সাক্ষ্য লাগবে, আমি মিডিয়াকে জানাবো। আপনার বাসা থেকে আসার পর থেকে এখন যত রেকর্ড আছে, ভয়েস রেকর্ড সব কিছু আমার ডকুমেন্ট আছে, আপনি নো টেনশন, আপনি চাইলে আমি ওটা দিয়ে দিতে পারবো A to Z, ইভেন মেসেজ সহকারে। শুনেন এখন হচ্ছে কি কালকে তো শেষ ক্লাস হবে, কারণ কালকে আসলে 18টা ক্লাস পূর্ণ হবে, বিষয়টা বুঝতে পারছেন? তো এখন যেহেতু শেষ ক্লাস আসবে, অনেক অভিভাবক করে কি শেষ ক্লাস বেতনটা দিয়ে দেয়, আমি সে অনুযায়ী কথাটা বলছি। আপনি যদি বলেন ঠিক আছে 5 তারিখ দিব, 10 তারিখ দিব, বিকাশে দিব, তা আমার কোনো অবজেকশন নাই, কারণ
আমার যে ডিউটি আমি পালন করতে আসবো, বুঝতে পারছেন? হ্যালো। সবই শুনতেছি। কথা হচ্ছে আপনাদের এলাকার পোলা হয়ে আপনি যে কথাটা আমার শুনাইলেন রেকর্ড আছে এই করবে অন্তত একটু সন্ত্রাসী ভাষায় করতে চান আপনি যা পারেন করে নেন। জি জি, আপনাকে আমি ছোটবেলায় আমার এই কথাটা বললেন কেন যে রেকর্ড আছে কি আছে ঘোড়ার টিমের আপনি এই কথা বলেন না? আপনিও তো বলতেছেন আইসা দিবেন আমাকে, তো বলতেছেন না রেকর্ড আছে কি আছেন? আপনিও বলতেছেন, পোলা ভাই না আমারও কোনো রেকর্ড আছে। শুনেন, আপনিও বলতেছেন আপনার রেকর্ড আছে, তা আমি বললাম আমারও রেকর্ড আছে। আপনি যে ইয়ার নাম বলেন, মিডিয়ার নাম বলেন। শুনেন, আপনি মিডিয়া নাম আমার বলতে কথা বলে বলছে শুনেন, মিডিয়ার নাম বলতে। আমি এই কইটা মিডিয়ার নাম বলবে না, কথা শুনেন, বলবি না। শুনেন, মিডিয়ার আমি মিডিয়ার নাম বল কইতেছিস তোর। আচ্ছা মিডিয়া নামটা হচ্ছে আমার মেজাজটা ওটা দেওয়া আছে মিডিয়ার নাম বল। মিডিয়ানে আপনার আর কোনো কথা শুনতে চাই না, এত তো মিডিয়ার নাম উত্তেজিত বল। হইেন না, আপনার বয়স হয়েছে আমার মামলা। বল উত্তেজিত তুই মিডিয়ার নাম বল। আরে বলতেছি তো, আপনার তো কথাটা শেষ করতে আমার দিবেন। একটু বলতেছি তোরা তো লাইক তোর কইছিস তোর কোনো কথা শুনতে চাই না না, না, মিডিয়ার নাম বল। আপনার সাথে কথা বলে আর আপনার মিডিয়ার নাম বল তোর শুনেন, পারে আমার মুখে না। ওই মিডিয়া নাম কথা বারবার বলতেছিস আবার তুই পেটাস। মিডিয়া নামটা হচ্ছে টিউটোরিয়া। আপনি ফোন দিলে হবে, ওরাই ফোন দিবে, আপনি করতে আসেন। আরে বাদ দেন আঙ্কে, সব বুংচুং বাদ দেন, মুরুব্বি মানুষ তো, যথেষ্ট লেখাপড়া করে আপনার বাসায় আসেন, বুঝতে পারছেন? ওকে।